নিজের ঘর সামলাতেই রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে মোদী সরকার। দেশটির সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য মণিপুর আবারও রীতিমতো জ্বলছে। ভারতের উত্তর পূর্বের এই রাজ্যে সহিংসতা যেন কোনোভাবেই থামাতে পারছে না দেশটির সরকার। অবস্থা এতটাই চরমে উঠেছে যে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িও শেষ রক্ষা হয়নি। হয়েছে হামলা, দেয়া হয়েছে আগুন। মণিপুরের সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত একটিবারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা পায়নি রাজ্যটি। খোদ ভারতের ভেতর থেকেই ফিসফাস শোনা যাচ্ছে মোদী রাজ্যটিতে যেতে ভয় পাচ্ছেন। কারফিউ জারি, সেনা পাহারা বা ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপও কাজ করছে না। এর মধ্যে গত শনিবার বিজেপি শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী সহ বিধায়ক কর্মকর্তাদের বাড়িতে হামলার পর মণিপুর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আদৌ নরেন্দ্র মোদীর কাছে আছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। রাজ্যে শান্তি ফেরাতে মণিপুর সফরে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপ দিচ্ছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। তবে কোন শঙ্কায় মোদী এক বছরের বেশি সময়েও রাজ্যটিতে পা রাখলেন না তা নিয়ে বেড়েছে ধোঁয়াশা। এদিকে রাজ্যটিকে বারবার ইন্টারনেট বিচ্ছিন্ন করার মাধ্যমে গুম, হত্যা, সহিংসতার মূল খবর ধামাচাপা দেওয়া হচ্ছে কিনা সে নিয়ে উঠেছে প্রশ্ন। সেভেন সিস্টার্সভুক্ত মণিপুরের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন, আর তাই রাজ্যগুলোকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তেমন আগ্রহ না থাকায় সেভেন সিস্টার্স স্বাধীন করার দাবিও বহু পুরনো। মাঝের কয়েক বছর সে দাবি দাবিয়ে রাখা গেলেও গত এক বছর ধরে উত্তাল সময় পার করছে সেভেন সিস্টার্স। আসাম, মেঘালয়ের প্রাণঘাতী সংঘাত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাওয়া মোদী সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মণিপুরের নিয়ন্ত্রণ ধরে রাখা। কয়েকদিন আগে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 11 জন কুকির মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জঙ্গি দাবি করে এসব কুকিদের হত্যা করা হলেও তারা আসলে স্বেচ্ছাসেবী ছিল বলে জানাচ্ছে কুকিরা। এর মধ্যে নদী থেকে মেইতেই সম্প্রদায়ের 3 নারী ও 3 শিশু সহ 6 জনের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ফের রক্তাক্ত সংঘাত শুরু হয়েছে রাজ্যটিতে। এসব হত্যার ঘটনায় একে অন্যকে দোষারোপ করছে কুকি, মেইতেই ও সরকারি বাহিনী। পরিস্থিতি এমন হয়েছে যে কারফিউ ও আইন শৃঙ্খলা বাহিনীর সব সতর্কতা উপেক্ষা করে শনিবার বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় বিজেপি নির্বাচিত মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতে। নিরাপত্তা রক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়ে কোনো রকম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও সে সময় মুখ্যমন্ত্রী তার বাসভবনে ছিলেন না। আতঙ্কে পুরো রাত তিনি নিজের দপ্তরেই কাটিয়েছেন বলে জানা গেছে। এছাড়া মণিপুরের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী সাপাম রঞ্জন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী খুশিং সিং সহ আরও বেশ কয়েকজনের বাড়িতেও হামলা হয়েছে। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের শাস্তি দিতে মেইতেই গোষ্ঠীর পক্ষ থেকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এ সময়ের মধ্যে কুকিদের দমন করতে না পারলে রাজ্য জুড়ে অকল্পনীয় সহিংসতার হুঁশিয়ারি দিয়েছে মেইতেইরা। বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কুকিরাও। পরিস্থিতি বর্তমানে এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি বা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিও মানছেন না বিক্ষুব্ধ জনতা। এই পরিস্থিতিকে ব্যাপক ভয়ানক আখ্যা দিয়ে মোদী সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধী দলগুলো। প্রধানমন্ত্রীকে উত্তাল মণিপুর পরিদর্শনে যাওয়ার আহ্বান জানিয়েছে রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতারা। मणिपुर में जो हो रहा है पूरे देश को मालूम है। हमने सरकार को कहा है कि जल्दी से जल्दी हिंसा को बंद कीजिए, मगर नहीं हो रहा है और इसमें वेस्टेड इंटरेस्ट किसी का तो है। এর আগেও মোদী বিভিন্ন সময়ে বিভিন্ন সম্মেলনে দেশ বিদেশের বা নির্বাচনী প্রচারণায় গেলেও ঠিক কী কারণে মণিপুর সফর করছেন না তা নিয়ে উঠেছে প্রশ্ন। এমনকি নিজ দলের মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার পরও কেন নিশ্চুপ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এ নিয়েও দেখা দিয়েছে রাজ্য জুড়ে প্রশ্ন। আর এই পরিস্থিতি ভাবাচ্ছে মণিপুরের নিয়ন্ত্রণ কি আসলেও আগামীতে মোদী সরকারের হাতে থাকবে? মিয়ানমারের চীন রাজ্য ও মিজোরামের সাথে মিলে নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের দাবি রয়েছে কুকিদের। কিছুদিন আগেই ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছিল মণিপুরের ঘন জঙ্গলে জমা হয়েছে অস্ত্রের ভান্ডার। সেভেন সিস্টার্সের এই রাজ্যটি ভারত থেকে আলাদা করতেই এসব অস্ত্রের ব্যবহার হবে কিনা তা হয়তো স্পষ্ট হয়ে উঠবে আর কিছুদিনের মধ্যেই। দৈনিক আনন্দবাজার নিউজ ডেস্ক।